হাত লাগাই হাত লাগাই হবে না, সবাইকে নিজে হাত লাগাইতে হবে, তারা থাকলে দেখলে হবে না। আমাদের মাঠ সামনে আগাই ইতিমধ্যে শুরু হয়েছে। সামনের দিকে আসেন স্যার। এই কার্যক্রমে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এই ঘোষণার প্রেক্ষিতে আজকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রান্ত থেকে জেলা প্রশাসক মহোদয় সহ সকল অংশগ্রহণকারী ব্যক্তিরা এগিয়ে চলেছে মাঠের পূর্ব প্রান্তে। সকলেই আপনারা যারা এই মহতি কাজে অংশগ্রহণ করছেন আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা এবং জেলা প্রশাসক মহোদয় এই মহতি উদ্যোগটি গ্রহণ করেছেন, এই ঘোষণাটি দিয়েছেন। আমাদের ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম দিক থেকে সকলেই যত আবর্জনা কাগজ পলিথিন সবকিছু পুড়িয়ে আজ 2 জানুয়ারি 2025 জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বড় মাঠ পরিষ্কার করছেন, উদ্বোধন করলেন জেলা প্রশাসক। দিক থেকে পূর্ব দিকে সবাই একটি করে ঘিরে নিয়েছেন এবং মাঠ পরিষ্কারের কার্যক্রম হিসেবে আজকে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় ঘোষণা দিলেন। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আমরা এই ধরনের একটি শিক্ষা গ্রহণ করলাম, এটা আমাদের থেকে সবাই অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে মাঠের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মাঠ পরিষ্কার করতে করতে যাচ্ছে এবং প্রত্যেকের কাছে ঘিরি অনেকের ঘিরি ভর্তি হয়ে গেছে। সেই ভিত্তিতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আজকে আমাদের জাতীয় সমাজসেবা দিবসে এই কর্মসূচিটি আমাদের মাঝে ঘোষণা করলেন এবং তাৎক্ষণিকভাবেই আমাদের এই কর্মসূচি সম্পন্ন হচ্ছে। দর্শক, আজ 2 জানুয়ারি সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক মাঠ পরিষ্কার উদ্বোধন করলেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। আজ সমাজ সেবা দিবস। এই যে সাংবাদিক ভাইকে যদি নিয়ে যান দুর্নীতির বিরুদ্ধে আমরা 2 জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস, বছরের দ্বিতীয় দিনে আমরা সমাজসেবা দিবস পালনে এখানে আচ্ছা, জেলা প্রশাসনের উদ্যোগে আজকে পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধন হলো। আচ্ছা, আমি আলাদা নিব, তোমায় কিন্তু আমি অ্যাজ লাইভ নিব। আমি আমার ওখানে ক্যাবিনেট সেক্রেটারি স্যারের প্রোগ্রাম চলতেছে, আমি চলে যাবো একদম। আচ্ছা, আপনারা কি চান মাঠ পরিষ্কারের বিষয়ে? আমি আমাদের ঠাকুরগাঁও জেলায় এই বড় মাঠটি চমৎকার একটি স্থান। এখানে খেলাধুলার পাশাপাশি বিকেলবেলা লোকজন বেড়াতে আসে। তো মাঠে আসলেই মন খারাপ হয়ে যায়, দেখি যে পলিথিন কাগজ সব পড়ে আছে। তো আমরা আসলে নিজেরা চাইলে অনেক কাজ করতে পারি। যেমন আজকে একটি প্রোগ্রাম হলো, আমরা এই মাঠে যারা উপস্থিত ছিলাম
সকলে মিলে মাঠে যত কাগজের টুকরো পলিথিন ছিল এগুলো আমরা সবাই মিলে পরিষ্কার করে ফেলেছি। তো এই কর্মসূচি আজকে এটা একটা কর্মসূচির মাধ্যমে স্টার্ট হলো ঠিকই, কিন্তু এরপর থেকে এ জেলায় যেখানে ময়লা পড়ে থাকবে আমরা ওখানেই আমাদের স্বেচ্ছাসেবকদের নিয়ে হাজির হয়ে যাব এবং আমরা নিজেরা ময়লা পরিষ্কার করে এই শহরটিকে একটি পরিষ্কার শহর হিসেবে এই জনগণের সামনে আমরা উপস্থাপন করতে চাই। সমাজসেবা দিবস উপলক্ষে কিছু বলবেন নাকি? আমার লোক লেগে গেছে? আজকে আমরা দেখলাম যে আপনারা নিজেরাই মাঠ পরিষ্কার করলেন এবং এই উদ্যোগটা কেন এবং আগামী তো এটা অব্যাহত থাকবে কিনা? আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমরা মাঠ পরিষ্কার করলাম, মাঠে ময়লা ছিল পরিষ্কার করলাম, কিন্তু যাতে মাঠ যাতে পরিষ্কার থাকে, ময়লা যাতে না হতে পারে সে ব্যাপারে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। যেমন পরিষ্কার করার পরে হাত ধুলাম, যে টিস্যু ব্যবহার করেছি টিস্যুটি কিন্তু পকেটে ঢুকিয়েছি, আমরা প্রত্যেককেই ঢুকাবো এইভাবে পকেটে। আর যে বিষয়গুলো যেগুলো পকেটে ঢুকানো যায় না, আমার মনে হয় যে মাঠের চারপাশে আমাদের কিছু ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে। আমি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করবো যেন এই যেমন ডাস্টবিনের ব্যবস্থা করে এবং আমাদের অভ্যস্ত করতে হবে। যখন কোনো প্রোগ্রাম হবে তাদেরকে মাইকিং করে রিকোয়েস্ট করতে হবে যে পাশে ডাস্টবিন আছে, আপনারা যত্র ময়লা ফেলবেন না। আস্তে আস্তে হয়ে যাবে। হয়তো আমাদের এই জেনারেশন খুব একটা ভালো পারবো না, আমাদের পরবর্তী জেনারেশন। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক।